ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ডায়েরিজ উইথ নিকি। আমি হলাম নিকিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো 28 ডিসেম্বর হলো আমার বার্থডে, তো ওই জন্য আমি ভেবেছি এইবারের বার্থডেটা আমি মায়াপুরে সেলিব্রেট করব উইথ মাই ফ্যামিলি আর আমার শ্রীকৃষ্ণের সাথে। তো ওই জন্যই আমরা চলে যাচ্ছি মায়াপুরে, আর সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু লাস্ট অবধি দেখো আর জানিও কেমন লাগলো, আর নিচে হচ্ছে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো। হুগলি থেকে ট্রেন ধরে আমরা চলে গেলাম প্রথমে বিষ্ণুপ্রিয়া, সেখানে নেমে টোটো করে চলে আসলাম লঞ্চ ঘাটে, আর লঞ্চে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে গেলাম মায়াপুর। আমরা যেহেতু 25 টাইমে গেছিলাম, 25 থেকে 1 জানুয়ারি অবধি সেখানে কোনো রুমই পাওয়া যাচ্ছিল না। মন্দিরের ভিতরে ইভেন মন্দিরের বাইরে সব রুম বুক ছিল। তারপরে আমরা অনেক খোঁজার পর এইটা পাই। এই হোটেলটা ছিল ভাগীরথী। আর সত্যি কথা বলতে ইউটিউবে যে ভিডিওগুলো দেখায় না 100 টাকা থেকে 300 টাকা দিয়ে রুম স্টার্ট, কোনো রুম ছিল না এরকম রেটে। ইভেন 1000 টাকাতেও কোনো রুম ছিল না। আমরা এই রুমটাতে ছিলাম প্রায় 2200 টাকা দিয়ে, বাট রুমটা ভালো ছিল। এখান থেকে পুরো গঙ্গার ঘাট দেখা যাচ্ছিল, এখানে সন্ধ্যেবেলা গঙ্গা আরতি হয়, তো ভালো ছিল রুমটা। সন্ধেবেলা ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম তারপর মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে। আর মন্দিরের ভিতরে যেহেতু ফোন অ্যালাউড ছিল না, তো ভিডিও করা মন্দিরের ভিতরে যেই টাইমে আরতি হচ্ছিল, তো বাইরেও এখানে একটা কীর্তন হচ্ছিল, তো আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম। আরতি দেখতে যাওয়ার আগে আমরা রাত্রিবেলার ডিনারের জন্য ভোগের প্রসাদের টিকিট কেটে নিয়েছিলাম। আর আরতি শেষ হওয়ার পর একটা গীতা পাঠ হয়েছিল 8:30 অবধি, সেটা করার পর মন্দির বন্ধ হয়ে যায়। তারপরে আমরাও চলে আসি এখানে গীতা ভবনের সামনে, এখানে ভোগ খেতে। আর দেখো কি সুন্দর ফুলের গাছগুলো লাগিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছিল। সকালবেলা জানি না এদিকটা আসতে পারবো কিনা, তো ওই জন্য আমি রাত্রিরেই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। পরের দিন সকালবেলা মানে 28 ডিসেম্বর আমার বার্থডে ছিল যেদিন, তো সেদিন আমরা সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম 3:30 4টে ভোরবেলা আরতি দেখবো বলে। তো স্নান করে আমরা চলে গিয়েছিলাম মন্দিরে, যেহেতু আবার মন্দিরে ফোন রাখতে হবে, তো ওই জন্য আমরা হোটেলেই ফোন রেখে এসেছিলাম, ওই জন্য ভিডিও আমি তোমাদের করতে পারিনি। তারপরে আমরা 8:30টার দিক করে রুমে যাই, আবার ফ্রেশ হয়ে আমরা তারপরে আসি, আর সেই ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরপর গোশালা যাওয়ারই পথে পড়লো এখানে গীতা মেলা। ওই টাইমটাতে এখানে গীতা মেলা হচ্ছিল, তো ওখানেও আমরা বেশ কিছুক্ষণ ঘুরে দেখলাম চারদিকটা। রাত্রিবেলা আমার মনে হয় আরও সুন্দর লাগবে, এত সুন্দর লাইটস দেওয়া আছে। এখানে বেশ সুন্দর একটা মেলা বসেছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ফটোস তুলছিল, তো আমিও বেশ কিছু ফটো তুললাম আর তোমাদের চারদিকটা ঘুরে দেখালাম। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম গোশালার দিক। তারপরে গোশালাতে এসে দেখছি যে অনেক গোমাতাই নেই, হয়তো এই টাইমটা মানে সকালের টাইমটা এদেরকে কোথাও নিয়ে যাওয়া হয় বাইরে। আমি আগের বার এসেছিলাম তখন বিকেলের টাইমে এসেছিলাম, তো অনেক পুরো চারদিক পুরো গোমাতাতে ভর্তি ছিল, খুব ভালো লাগছিল। এখানে বেশ কিছুক্ষণ থাকার পর আমরা আবার মন্দিরের দিকে চলে গেলাম। আর তোমরা চাইলে এখানে লাচ্ছি ট্রাই করতে পারো, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে আমরা চলে এসেছিলাম মন্দিরের দিকে। আর যেহেতু আমাদের টিকিট কাটা ছিল দুপুরের ভোগের প্রসাদ খাওয়ার জন্য, তো আমরা এখানেই চলে আসলাম লাইন দিতে। আর যেহেতু এই 25 টাইমে মারাত্মক ভিড় ছিল, তো অনেক লাইন ছিল। আর আমরা আজকে টিকিট কেটেছিলাম নামহট্ট ভবনের, তো সেখানেই চলে আসলাম। কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য আমরা এখানে এসে বসলাম। আর এখানে এসে দেখছি যে এখানেও একটা কীর্তন হচ্ছে, তো এখানে বেশ কিছুক্ষণ আমরা বসলাম। আর আজ যেহেতু আমার বার্থডে ছিল, সেই জন্য সবাই একটা আমার জন্য কেকও নিয়েছিল কেক কাটিং করার জন্য। তো এখান থেকে আমরা আবার আস্তে আস্তে
একটা মাঠের দিকে গেলাম যেখানে বসে কেক কাটবো। আর এটা হলো মেন মন্দিরটা। তো এই টাইমটা বন্ধ ছিল, 4টে অবধি বন্ধ থাকে, তারপরে আবার খোলে। তারপরে আমরা চলে গেলাম এই মাঠটাতে, ভালো ভিড় ছিল, তো এই জায়গাটা একটু ফাঁকা ছিল, তো এখানে বসে আমরা কেক কাট করছিলাম। অন্যবারের জন্মদিনের থেকে এই জন্মদিনটা একটু অন্যরকমই ছিল, কেন কি আমি এসেছিলাম মায়াপুরে। আমার খুব ইচ্ছে ছিল যে এখানে আসা, শ্রীকৃষ্ণকে দেখার, কীর্তন শোনার, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স করার। তো সব হয়েছে, তার জন্য আমি খুব হ্যাপি। আর তার সাথে আমার ফ্যামিলির সাথে এসেছিলাম বলে আরও হ্যাপি। তো সব মিলিয়ে খুব ভালো দিনটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও যারা এখনো করোনি। লাইক শেয়ার তো অবশ্যই করো। চলো টাটা, রাধে রাধে।